হাই হাই গাইস, তোমরা কেমন আছো? আজকে আমি গিয়েছিলাম নিউ মার্কেট, কাঁচা মার্কেটে। আমি নতুন একটা বিজনেস শুরু করছি। আমি একজন স্মল বিজনেস ওনার। তো দেখা যায় কি আমার প্রায় দিনই নিউ মার্কেট যেতে হয় প্রোডাক্ট কেনার জন্য বা প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য। তো আজকে সেই কাজের জন্যই আমি গিয়েছিলাম। আমার কিছু প্রোডাক্টের অর্ডার আসছে, ওই প্রোডাক্টগুলো কেনার জন্য গিয়েছিলাম। তো ভাবলাম যে যেহেতু আমি প্রোডাক্টগুলো কিনতেছি, তখন হচ্ছে কোন জায়গায় কোন দোকান থেকে কিনতেছি সেটা একটু ভিডিও করি। সাথে সাথে আমি নিউ মার্কেট থেকে নেমে তারপর হচ্ছে একটু হাঁটা শুরু করেছিলাম। আমি যেহেতু একটু হাঁটতে পছন্দ করি, যেহেতু সময় পাই না, সারাদিন বাসায় কাজ করি, রাত দেখা যায় 2টা 3টা পর্যন্ত কাজ করা হয়, হাঁটা বা কারোর সাথে আড্ডা দেওয়া বা চা খাওয়া এগুলো হয় না। আমি কারোর সাথে আড্ডা দিতে যাইনি, গিয়েছিলাম প্রোডাক্ট কেনার জন্যই। তো এই ফাঁকে হচ্ছে আমি কি করলাম, এই যে নিউ মার্কেটের রাস্তাটা দিয়ে কুয়েত মল্লিক হলের এই পাশ দিয়ে তারপর হচ্ছে আমি হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলাম। এদিকে একটা পিঠার দোকান আছে, সেটা আমার খুবই পছন্দ ওই পিঠাগুলা খাইতে। তো আমি পিঠার কাছে কাছে হাঁটতে হাঁটতে চলে আসলাম। কিন্তু আমার আজকে কপালটা খারাপ ছিল, আমি একটু আর্লি চলে গিয়েছিলাম। আমার বিকেলে ঘুম থেকে ওঠার পর একটু ঠান্ডা লাগতেছিল, যার জন্য আমি আর্লি চলে যাওয়াতে তো ওই দোকানটা তখন খোলে নাই। যার কারণে আমি এই হাঁটতে হাঁটতে ওই দোকানটার কাছে আসতেছিলাম, পরে আর ওই দোকানটা খোলা নাই। তারপর ওইখান থেকে আমি আমি হচ্ছে ইয়া খাই, তো নিহারি খাই, সেটাও খোলা নাই। তো কি করলাম, আমি ওইখান থেকে হাঁটতে হাঁটতে এই দিকটায় চলে আসলাম, কবরস্থানের এই দিকটা। বললাম তো আমি কবরস্থানটা খুবই ভালো লাগে। তো কবরস্থানের এই দিকটা আসতে আসতে আমার হচ্ছে স্যান্ডেলের পায়ে হচ্ছে স্যান্ডেল দিয়ে ঠোসা পড়ে গেছে। তো আমি হাঁটতে পারতেছিলাম না। তো কি আর করার, তবুও আস্তে আস্তে এই দিকটা আসলাম, তারপরে চলে আসলাম। এই যে সবজি টবজি এগুলো আমি ভিডিও করতেছিলাম। তো আমি হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে মানে চেষ্টা করতেছিলাম একটু হাঁটতে। অনেক দিন যাবৎ, প্রায় কি বলবো, জুন জুলাইয়ের পর থেকে আমি অনেকটা অসুস্থ, যার কারণে এত বেশি হাঁটা হয় না। মাঝে মাঝে চেষ্টা করি একটু হাঁটি। তো ওই হাঁটার কারণেই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে হচ্ছে এই দিকটা ইরাকি মার্টের দিকে চলে আসলাম। ইরাকের মাঠের দিকে চলে আসার পরে তখন দেখতেছিলাম আর হাঁটতে পারতেছিলাম না। তখন ইরাকি মাঠ দিয়ে আমি হচ্ছে এই রাস্তার একটা চিপা রাস্তা আছে, ওই চিপা রাস্তা দিয়ে নিউ পল্টনে চলে আসলাম। ওখানে আইসা তারপর হচ্ছে রিক্সা নিয়ে নিয়েছি। ও আরেকটা জিনিস, এই যে আমি হাঁটতে হাঁটতে একটা নতুন জিনিস দেখলাম, ছোট্ট ছোট্ট লাল টুসটুসে আপেল। তো আমি সবাইকে জিজ্ঞেস করলাম এটা আপেলটার নাম কি। সবাই বলল চড়াই আপেল। তো আমি ভাবছিলাম একটু কিনে নেব, কিন্তু আবার কিনলাম না, কি কারণে আল্লাহই জানে। কিন্তু বাসায় আসার পরে আমার অনেক এই আপেলটা খেতে মন চাইতেছিল। তো ভাবছি কালকে যে আবার এই আপেলটা কিনে আনবো। আমার হচ্ছে সবচেয়ে ফেভারিট এই জায়গাটা, তো এই জায়গাটা আমি প্রায় দিনই যাই। তো কালকে আবার সুযোগ পেলে গিয়ে তারপর হচ্ছে এখান থেকে 1 কেজি আপেল নিয়ে আসবো। যেহেতু আমার বাসায় সব সময় ফল দরকারই হয়, তো যখন পাইছি একটা নতুন আপেল, তো এটা নিয়ে আসবো। তো এই যে আমি হাঁটতে হাঁটতে আজিমপুর কবরস্থানের এই দিকটা হয়ে ইরাকি মার্কেট চলে এসে তারপরে রিক্সা নিয়ে নিয়েছি। তো রিক্সার নিয়ে তারপর হচ্ছে এই যে আমি আমার বাসার কাছে চলে আসছিলাম। একটা আঙ্কেল হচ্ছে ঝুড়ি করে নতুন নতুন অনেক কানের দুল টুল বিক্রি করে। তো আমার খুব ভালো লাগে। আসলে আমি কিনি নাই, জাস্ট আমি একটু ভিডিও করে রাখলাম, যে রিল করার জন্য বা হচ্ছে ছোটো ছোটো শর্ট ভিডিও দেওয়ার জন্য। তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। এরকম আঙ্কেলরা অনেক বসে থাকে, যাদের কাছ থেকে ছোট ছোট কসমেটিকের জিনিস পাওয়া যায়। যদিও আমি কিছুই কিনি নেই, জাস্ট শুধু একটা ভিডিও নিয়েছি, ভিডিও ক্লিপ নিয়েছি, কিন্তু অনেক কিছুই আছে আঙ্কেলের এই হাজির মধ্যে। আমার বাসার কাছেই বসে, তো আঙ্কেল থেকে আমি মাঝে মাঝে টুকটাক জিনিস কিনি। বাই বাই এভরিওয়ান, তোমরা কমেন্ট করে জানিও কেমন